গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ২৩ জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহার নীতির অভিযোগে গাজায় ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বিস্তারিত কাজী শাহরিনের টেস্ট রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই তিল পরিমাণ নিরাপদ স্থান। আশ্রয় কেন্দ্র, হাসপাতাল কিংবা ত্রাণ বিতরণ কেন্দ্র কোনো স্থানই রেহাই পাচ্ছে না নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলা থেকে। দিন যতই গড়াচ্ছে বাড়ছে বর্বরতার মাত্রা ও নিহতের তালিকা। একের পর এক হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনারা আরও ৫১ ফিলিস্তিনিকে হত্যা করে। নিহতদের মধ্যে ২৩ জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া আহত হয় ৭০ জনেরও বেশি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে নতুন মৃত্যুফাঁদে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবের সঙ্গে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২১ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৬০,২০০। এদের মধ্যে ১৮,৫৯২ জনই শিশু। কাজী শাহরিন, মোহনা সংবাদ।